বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাশেদ মাকসুদ এবং অর্থ উপদেষ্টা, আপনারা এখানে কিছু করতে না পারলে আপনারা পদত্যাগ করে এখান থেকে প্রস্থান করুন। নতুন সরকার আসবে, নতুন সরকার গঠন করবে, আর এইটা করার তো আপনাদের কোনো এখতিয়ারই নাই। আপনারা কেন এই ধরনের ইসের মধ্যে আপনারা কি করতেছেন? আপনারা এখান থেকে চলে যান, আপনারা পদত্যাগ করুন। পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দেব। স্কয়ার সিকিউরিটিতে আমার বিনিয়োগ, আজকে 5টা ব্যাংক হাউজে এসে দেখলাম যে 5টা ব্যাংক নাই। আমি এই শেয়ারগুলো মনে করেন আমি আমার জীবনে 18 ঘন্টা আমি কষ্ট করেছি, কষ্ট করে রুজি রোজগার করে আমি এখানে এসে বিনিয়োগ করছি। এখানে একটা সেফ একটা জায়গা, যে হ্যাঁ এখানে বিনিয়োগ করলে একটা সম্মানিত জায়গা। কিন্তু এসে আমি আজকে 16 বছর, প্রায় দেড় যুগ পরে আমি আজকে আইসা আমার প্রথম একটা তিক্ত একটা অভিজ্ঞতা হলো। দেখলাম যে এখান থেকে 5টা ব্যাংক, আমার 5টা ব্যাংক নাই। 5টা ব্যাংক নাই। আমি এই 5টা ব্যাংকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের অডিট, যেগুলো তারা অডিট করছিল, সেই অডিটটা পাস করা দেখে আমি, তারা ডিভিডেন্ড দেয় এবং ভালো অবস্থানে ছিল, এটা দেখে আমি এই শেয়ারটা ক্রয় করেছিলাম। আজকে তারা আমাদেরকে নতুন করে যে 5টা ব্যাংকে মানে মার্জার করার নামে 5টা ব্যাংক নিয়ে গেল। কেন ভাই? আমাদেরকে কোনো শেয়ার দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আপনারা তো এই অডিট রিপোর্টটাকে অ্যাপ্রুভাল দিচ্ছেন, ওইটা দেখে আমি শেয়ার কিনছি। হ্যাঁ, তা আপনারা আমাদেরকে শেয়ার দিবেন না কেন? আমাদের অপরাধটা কোথায়? আমাদের এখানে যে বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে দুটা লাভের আশা আমরা এখানে বিনিয়োগ করছিলাম, এখানে তো আমাদের চালানো নাই, কিছুই নেই, আমরা শেষ করে দিলেন আমাদেরকে। আমাদের দোষটা কোথায়? আমাদেরকে বিনিয়োগ করাটা কি অপরাধ? যদি দোষ কেউ করে থাকে, আপনারা করছেন। যে বর্তমান যে মাননীয় অর্থ উপদেষ্টা সাহেব, উনি বাংলাদেশ ব্যাংকের তখন গভর্নর ছিলেন, ওনার নলেজে জিনিসটা ছিল না। ওনারা কেন জিনিসটা অ্যাপ্রুভাল দিলেন? অডিট রিপোর্টটা কেন ওনারা পাস করলেন? কেনই বা আমরা এই একটা জালের মধ্যে আমরা আটকে গেলাম? এটা দোষ যদি হইতে হয়, এই দোষের জন্য আপনারা দায়ী, আমরা দায়ী না। এটা সুষ্ঠু একটা সমাধান আপনারা করেন। আমাদের শেয়ার আপনারা যেই ব্যাংকে নামে, যেই ব্যাংকে আপনারা করেন, এটা শেয়ার এই পোর্শনটা আমাদেরকে দিতে হবে। এটা আমাদের একমাত্র দাবি। আর না হলে আপনারা যদি না পারেন, নির্বাচিত সরকার সেটা করবে, আপনারা পদত্যাগ করে দয়া করে এখান থেকে চলে যান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাশেদ মাকসুদ এবং অর্থ উপদেষ্টা, আপনারা এখানে কিছু করতে না পারলে আপনারা পদত্যাগ করে এখান থেকে প্রস্থান করুন। নতুন সরকার আসবে, নতুন সরকার গঠন করবে, আর এইটা করার তো আপনাদের কোনো এখতিয়ারই নাই। আপনারা কেন এই ধরনের ইসের মধ্যে আপনারা কি করতেছেন? আপনারা এখান থেকে চলে যান, আপনারা পদত্যাগ করুন। পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এটা সময় উপযোগী এটা জবাব দিবে ইনশাআল্লাহ। আজকে মার্কেটের যে করুণ অবস্থা, আজকে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীদের মরার উপর খাড়ার ঘাড় মতো অবস্থা। একটার পর একটা বলবো, বারবার 2বার বলতেছি যে একটার পর একটা ভুল সিদ্ধান্তের মাধ্যমে বিসেক তথা পুঁজিবাজার এবং সাথে আজকে যে ঘটনাটা ঘটলো, বাংলাদেশ ব্যাংক সহ যে সিদ্ধান্তগুলো দিচ্ছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই চাপানোর সিদ্ধান্তগুলোর কারণে আজকে মার্কেটে বেহাল অবস্থা। আপনি যদি একটা করে দেখেন, এই যে ব্যাংকগুলো যে মার্জার হয়েছে, বলতেছে ব্যাংকগুলোর যারা বিনিয়োগকারী তাদের পুঁজি শূন্য হয়ে গেল। এটা একটা বিশাল ক্ষতি। এই ব্যাংকের শেয়ার ইনভেস্ট করছে কারা? বিভিন্ন ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। সেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আবার যারা আছে, তাদের ভিতরে অনেক মিউচুয়াল ফান্ড আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সেই সবগুলোতেও অনেক ধরনের পরিবর্তন আনা হচ্ছে। একটা বিধিমালার পরিবর্তন আনতেছে, সেই বিধিমালাকে যা ইচ্ছা তাই অবস্থা, এবং যেখানে সবার মতামত নেওয়ার কথা। আজকাল দেখা যাচ্ছে যে অলরেডি দেখা যাচ্ছে যে অনেকের পছন্দ মতো কিছু প্রতিষ্ঠানের এমডি সিইওদেরকে নিয়ে মিটিং করতেছে, এবং সেখানেও ব্যত্যয়, এবং সেখানে কারোর সাথে কথা বলা হচ্ছে না। ব্যাংক মার্জার হইলো, ব্যাংকের শেয়ার কি হবে এটা নিয়েও কোনো আলোচনা নাই, কারোর সাথে কোনো কথা হয় নাই। একইভাবে সমস্ত রকম যে সিদ্ধান্তগুলো পুঁজিবাজারে হচ্ছে, একের পর এক এই সমস্ত বোঝাগুলো কিন্তু বিনিয়োগকারীদের উপরে আসতেছে। বিনিয়োগকারীরাই এটা বোঝা বহন করতেছে। পুঁজি হারা কিন্তু শুধুমাত্র বিনিয়োগকারীরাই হচ্ছে। বিনিয়োগকারীদের দুঃখ কেউ বুঝতেছে না। এই দুঃখ বোঝার জন্য আমরা মনে করি যে আজকে আমাদের যে সাজ্জাদ ভাই একটা কথা বললেন, এই যে গভর্নর বর্তমানে আছে, যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আসে নাই, এই ক্ষেত্রে এই গভর্নমেন্ট অথবা এই যে বিসেকের চেয়ারম্যান থেকে শুরু করে এদের কারোরই কিন্তু এরকম বড় বড় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই, যেখানে জনগণের ক্ষতি হয়। জনগণের লাভ হয়তো একটা কথা ছিল, জনগণের ক্ষতি হয় এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তো পুঁজিবাজারকে ধ্বংস করা হচ্ছে। এই ধ্বংসের বোঝা তো আমরা বহন করতেছি, তা আমাদের উপকার কে করবে? আজকে 6 মার্চ ব্যাংক মার্চ করবে বলতেছে সরকার, তখন নুরিয়ে দিত এই শেয়ার হোল্ডার কিছু পাবে না।
তখন বলেন আমরা সব শেয়ার কিনছি 4 টাকা 5 টাকা 7 টাকা কিনছি, লক্ষ লক্ষ টাকা 10 লাখ 15 লাখ শেয়ার কিনছি, বাড়বে একদিন আবার সমতা হবে, ফেসবুকে তো বিরোধ পাবো, কিন্তু আজকে আপনাকে শূন্য রাস্তায় ফকির হয়ে গেছে। এর জন্য ইউনুস সবের কাছে চাই, এই সরকারের কাছে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চাই, প্রধান অর্থ উপদেষ্টার কাছে জবাব চাই, তাদের পদত্যাগ করা উচিত।